বিশ্বনবীর উপরে যখন কাফের মুশরিকদের নির্যাতনের রিস্টিম রোলার কাফেররা চালাচ্ছিল, বিশেষ করে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অর্থাৎ রক্ত সম্পর্কীয় যারা আত্মীয় স্বজন ছিল, নিজের লোক ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী। এই রক্ত সম্পর্কীয়, রক্তের আত্মীয় যারা ছিল কাছের লোক, এই কাছের লোকেরাই রসুলের বিরোধিতা শুরু করে দিয়েছিল। রসুল যেখানেই কালিমার দাওয়াত দিত, মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতো, তাদেরকে একটা আলোর সমাজ উপহার দেওয়ার চেষ্টা করত। ওই সময় তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীরা গিয়ে বলতো, তোমরা কি মুহাম্মদের সঙ্গে কি বেশি উঠা বসা করেছো না আমরা করেছি? বলে, না, তোমরাই করেছো। যে তোমরা যদি মুহাম্মদের হাতে যদি হাত রেখে কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, তাহলে মুহাম্মদের আজকে দেখেন বাবা নাই, তার কথা ঠিক, তার মা নাই, তাও ঠিক, তা আজকে সে গরিব, আজকে সে এরকম করে এতিম। তোমরা যদি তার কালিমা গ্রহণ করো, তাহলে তোমাদেরও এইরকম দশা এবং পরিণতি তোমারও হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত বন্ধুগণ আমার, এবার এরকম করে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনরা যখন বাধা দেওয়া যখন শুরু করে দিল, তারপরেও যখন কোনো কাজ হচ্ছে না, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবারা যখন এরকম করে রসুলের বিরুদ্ধে এরকম করে নির্যাতন যখন চালা শুরু করে দিল, তারপরেও যখন মানুষেরা আস্তে আস্তে কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়ে গেল, ওই সময় মক্কার জমিনের কাফেররা ছিল মূর্খ। এদের কোনো পড়ালেখা ছিল না, কোনো কিতাবের কোনো জ্ঞান ছিল না। এরা বুদ্ধি নেওয়ার জন্য বুদ্ধিজীবীদের কাছে চলে যেত, আর ওই সময় বুদ্ধির ভান্ডার নিয়ে বসে থাকতো ইয়াসরিব তথা মদিনার লোকেরা। ওই সময় পৃথিবীতে শিক্ষিত সমাজ, শিক্ষিত জাতি এবং শিক্ষিত একটা রাষ্ট্র ছিল ইয়াসরিব। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। আর এই মদিনার মধ্যে বাস করত ইহুদিরা। আর ইহুদিরা সব সময় এদের ট্যালেন্ট বেশি, এদের বুদ্ধি, প্রচুর বুদ্ধি। কেন? এদের কাছে তাওরাতের জ্ঞান ছিল, এদের কাছে জাবুরের জ্ঞান ছিল, অধিকাংশ কিতাবাদির জ্ঞান এদের কাছে ছিল। এই জন্য তারা বুদ্ধি নেওয়ার জন্য তারা মদিনার মধ্যে যাইতো, ইয়াসরিবের কাছে যাইতো, বুদ্ধি নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে পরাজিত করা যায়, তার বিরুদ্ধে কীভাবে অ্যাকশন গ্রহণ করা যায়, এই বুদ্ধি নিয়ে তারা সামনে রাজনীতি করত। আমাদের বাংলার জমিনে এরকম বুদ্ধি নেওয়ার জন্য ভারতে যায় একটাও নাই, আপনারা জানেন? আছে? আজকে দেখেন, আগে একদল যাওয়া আসা করতো বুদ্ধি নেওয়ার জন্য, এখনো একটা দল যাওয়া আসা করতেছে বুদ্ধি নেওয়ার জন্য। আছে না নাই? যতদিন পর্যন্ত মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে, মুশরিকদের কাছ থেকে বুদ্ধি নেওয়া যতদিন পর্যন্ত ছাড়বে না, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে অধপতনের চরম শিখরে পৌঁছতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদেরকে কারা বুদ্ধি দিবে? কেন মুসলমানেরা মানুষদেরকে বুদ্ধি দিবে কেন? মুসলমানদের কাছেই সর্বশ্রেষ্ঠ কিতাব কি আছে? জোরে বলেন, কোন কিতাব আছে? কুরআনুল কারীম আছে। এই কুরআনুল কারীম মুসলমানের কাছে থাকা সত্ত্বেও রাজনীতি কেমন করে করবে, সেকুলারিজম, এরকম করে ডোনাল্ড ট্রাম্প কিভাবে দেশ পরিচালনা করেন, নরেন্দ্র মোদী কিভাবে দেশ পরিচালনা করেন, তাদের কাছ থেকে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিকদের, কাফেরদের কাছ থেকে তারা বুদ্ধি নিয়ে এসে দেশ পরিচালনা করতে চায়। আল্লাহ পাক বলে, তোমরা বুদ্ধি নিয়ে আসো। যেমন করে একজনকে জুতা পিটা করে তোমাদের এলাকায় পাঠিয়ে দিয়েছি মামু বাড়িতে, সুতরাং তোমরা যদি তাদের কাছ থেকে বুদ্ধি নেওয়া যদি না ছাড়ো, তোমাদের পরিণতিও এরকম হবে। ওয়ায়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তোমরা ষড়যন্ত্র করার জন্য মুসলমান ভাইদের কাছ থেকে বুদ্ধি না নিয়ে, দেশের মধ্যে অনেক বড় বড় আলেম আছে, অনেক বড় বড় লিডার আছেন, এর মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, তাদের কাছ থেকে নিয়ে দেশ পরিচালনা করলে কিভাবে শান্তি আসবে, তাদের কাছ থেকে বুদ্ধি নাও। বুদ্ধি না নিয়ে তোমরা মুশরিকদের কাছ থেকে বুদ্ধি নাও। সুতরাং তোমাদের স্থান বাংলাদেশে আর বেশি দিন থাকবে, জোরে বলেন না, থাকবে কি? কারণ যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের স্থান বাংলার জমিনে হবে না। কেন? এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা অলিয়া উলিয়ার দেশ, এটা টুপিওয়ালাদের দেশ, এটা দাড়িওয়ালাদের দেশ। এই দেশের মধ্যে প্রায় 92% মুসলমান,
এই দেশের মধ্যে নাস্তিক মুস্তাদ রাম বামদের কথায় দেশ পরিচালনা হবে না, কথা বলেন ঠিক কিনা? এই দেশ পরিচালিত হবে একটা কিতাব দিয়ে, সেই কিতাবের নাম কি? কোরআন। যাদের কাছে এই কোরআন আছে তাদের কাছ থেকে বুদ্ধি নাও, তাহলে ক্ষমতায় টিকা যাবে। যদি তাদের কাছ থেকে যদি বুদ্ধি না নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। তোমরা কিছুদিনের জন্য যখন ক্ষমতায় যাবা, তোমাদের থাকবে কিছুদিন সম্মানের সহিত। সুতরাং যখন তোমরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারপরে কিছুদিন তোমরা অপেক্ষা করো, কিছুদিন অপেক্ষা করো, তোমাদেরকে আমি ধ্বংস করে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন খলফুনা আলফা সানা, ওই হাসরের ময়দানটা হবে 50,000 বছরের। একটু মনোযোগ দিন, ওই হাসরের ময়দানটা হবে 50,000 বছরের সমতুল্য একটা দিন। ওই 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। হিসাব দিয়ে হয় আপনার ঠিকানা জান্নাত, নয়তোবা আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আজকের স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে খলফুনা আলফা সানা। এই আয়াতের ব্যাখ্যায় তারা আজকে বিজ্ঞান জানিয়েছেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি 200 বছর জীবিত থাকে, হাসরের ময়দানে সে মাত্র 2 মিনিট দাঁড়িয়ে থাকলো। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে যদি আপনি 2 মিনিট থাকেন, দুনিয়ার জমিনে সে কত বছর বাঁচবে? 200 বছর বাঁচবে। এই দিক বিবেচনায় যারা আজকে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই দিক যদি আপনি হিসাব করেন, শেখ হাসিনা বাংলার জমিনে ক্ষমতায় ছিল মাত্র 26 মিনিট। কত মিনিট? 26 মিনিট ক্ষমতায় ছিল। আজকে স্বাস্থ্য বিজ্ঞান জানিয়েছে যে 26 মিনিট, মাত্র 26 মিনিট 27 সেকেন্ড ক্ষমতায় ছিল শেখ হাসিনা। এটা আল্লাহর দৃষ্টিকোণ থেকে, আল্লাহর হিসাব অনুযায়ী বিজ্ঞান এটা বের করছেন। 26 মিনিটে আপনাদের এরকম অবস্থা, আর হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে দাঁড়িয়ে, তাহলে কি একটা অবস্থা সেদিন হয়ে যাবে। তাহলে 26 মিনিটের আল্লাহর কাছে হিসাব অনুযায়ী 26 মিনিট তারা ক্ষমতার মধ্যে ছিল। দুনিয়া বাংলাদেশে কত বছর? 15 বছর ক্ষমতায় ছিল। এতটুকুই আমাদের সহ্য হয় না, আর 50,000 বছর দাঁড়িয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়া লাগবে। তাহলে 26 মিনিট তো আসলে 15 বছর। এরাও যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে 26 মিনিট নয় 26 সেকেন্ডও টিকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক লাথি মেরে ক্ষমতা থেকে নামাই দিবেন। যদি তারা কি করে, ইহুদি খ্রিস্টানদের মুশরিকদের কাছ থেকে তারা যদি এরকম করে বুদ্ধি নেয়। মক্কার জমিনের আবু জেহেল বুদ্ধি নেওয়ার জন্য মাঝে মাঝে ইয়াসরিবে যাইতো। কেন? মুহাম্মদ কালিমার দাওয়াত দিয়ে কেমন করে তাকে দমানো যায়। এবার তারা বুদ্ধি নিয়ে আসলো। ইহুদি খ্রিস্টানেরা আবু জেহেল বাহিনীদেরকে বুদ্ধি দিল, শোনো, মুহাম্মদ তো নবী দাবি করেন, নবীদের কিছু বৈশিষ্ট্য আছে। তোমরা যদি গিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেহেতু নবী দাবি করেছে, তোমরা গিয়ে তাকে কয়েকটা প্রশ্ন করতে পারো। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো, এই পৃথিবীতে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একজন জলিলুল কদর পয়গাম্বর পাঠিয়েছিলেন, নাম হচ্ছেন তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নাতি ছিল, তার নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। তারপরে তিনি তার ভাইরা তাকে মারার ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলাই দিয়েছিল। তারা সেইখানে থাকতে পারে নাই, জেরুজালেমে থাকতে পারে নাই, তাই সেই কূপ থেকে তুলে বণিকেরা তাকে আবার মিশরের জমিনে নিয়ে গিয়েছিল। এটা যদি তোমরা মুহাম্মদকে যদি প্রশ্ন করো, মুহাম্মদ যদি যথাযথ যদি উত্তর দিতে পারে তাহলে সে নবী, আর যদি উত্তর যদি দিতে না পারে, তোমরা সকলে মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও তোমার বিরুদ্ধে কোনো ফতোয়া, কোনো অভিশাপ তার লাগবে না। সুতরাং তোমরা চলে যাও মক্কার জমিনে গিয়া তোমরা এবার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ডাক দিয়ে বলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রে, তুমি সুন্দর করে বলে দাও তো দেখি, এই পৃথিবীর জমিনে একজন নবী এসেছিল, সেই নবীর একজন নাতি, সে তাকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল। এই কুয়ায় ফেলে দেওয়ার পরে জেরুজালেম এই শহরের মধ্যে সে থাকতে পারে নাই, সে চলে গিয়েছিল মিশরের জমিনে। কেমনে কিভাবে চলে গেল? যথাযথ উপযুক্ত যদি তুমি জবাব দিতে পারো, এই যে আমার যতগুলো সৈন্য আছে, আবু জেহেল বলতেছে, এই যে আমার যতগুলো সৈন্য আছে সকলকে নিয়ে তোমার হাতে হাত রেখে
তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যখন বললেন, বলেন তো বিশ্ব নবীর কি এই প্রশ্নের উত্তর কি জানা ছিল? জানা ছিল? কারণ রসুলের এই প্রশ্নের উত্তর জানা ছিল না। তার আগে বিশ্ব নবীর বিরুদ্ধে আত্মীয় স্বজনেরা এরকম করে নির্যাতনের স্টিম রোলার যখন চালানো শুরু করে দিল, এখন বলেন নবীজির মন ভালো না খারাপ? নবীজির মন খারাপ। নবীজির যেই মন খারাপ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলাম, আর তুমি মন খারাপ করে আছো। নবী শোনো, আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্প যদি তুমি শোনো, কাফের মুশরিকদের, আবু জেহেলদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। আর তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা তোমাকে কেন নির্যাতন করেছে নবী, নবী আমি তোমাকে একটা গল্প শোনাই। গল্পটা হলো, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একজন নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলাম, নাম হচ্ছে ইউসুফ। ওই ইউসুফের ভাইয়েরা তাকে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিয়েছিল, তাকে মারার ষড়যন্ত্র করছিল। ও নবী আপনি টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। নবীর ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল, আর আপনার বিরুদ্ধেও আপনার চাচা, আপনার চাচি, আপনার আত্মীয় স্বজনরাও ষড়যন্ত্র করবে। নবী সেই গল্প আমি তোমাকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। নবী তোমার মন খারাপ, কাফের মুশরিকরা তোমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে ফেলাই দিয়েছিল, সেই গল্প তোমার কাছ থেকে শুনতে চায়। নবুয়তের তারা সার্টিফিকেট তোমার কাছে চায়। তুমি টেনশন করো না, আমি তোমাকে আয়াত নাজিল করে দিয়ে দিলাম, তোমার মনও যেমন ভালো হয়ে যাবে, কাফের মুশরিকদের প্রশ্নের জবাবও তারা পেয়ে যাবে। আপনি বলুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমি এই কোরআনকে তোমার কাছে ওহীর মাধ্যমে উত্তম পদ্ধতিতে ঘটনা বলি। তারা যে প্রশ্ন করেছে, ঘটনাবলীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তোমাকে আমি শোনাই দিচ্ছি, তুমি তাদের সামনে ঘটনা বর্ণনা করো। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, নয়তো ইতিপূর্বে তুমি এসব বিষয় কিছুই জানতে না। এই গল্প সম্পর্কে তোমার পূর্বে জানা ছিল? আল্লাহ বলতেছেন তুমি এই গল্প জানো না। তার মানে বোঝা গেল বিশ্বনবী তিনি গায়েব জানতেন। আল্লাহ বলতেছেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, গাফিলিন মানে তুমি গাফেল ছিলা, এই গল্প সম্পর্কে তোমার জানা ছিল না। আর আজকে ভণ্ডরা ওয়াজ করে যে নবী গায়েব জানতেন। নবী যখন গায়েব জানেন, উহুদের ময়দানের মধ্যে দাঁত যে ভাঙলো, নবী জানতো না আমার দাঁত ভাঙবে, যাওয়ার দরকার আছে ওই জায়গার মধ্যে। নবী জানতো না কাফের মুশরিকরা মারবে, তায়েফের জমিনে আমাকে তারা রক্তাক্ত করবে। নবী যখন গায়েবে জানতেন, ওই জায়গার মধ্যে যাইতেন। মানুষের জীবনের তো ভয় আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, নবী আমি তোমাকে গল্প শোনাচ্ছি, এই গল্প সম্পর্কে তোমার জানা ছিল না। আপনি কাফের মুশরিকদেরকে প্রশ্নের অ্যান্সার দিয়ে দেন। কাফের মুশরিকদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাজিল করেছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও নবী স্মরণ করো সেই সময়ের কথা যখন কলাত তারা বলেছিল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলেছিল, লি আবিহি, হে আমার প্রিয় আব্বা, ইন্নী নিশ্চয় রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা 11টি, কাওকাবান মানে তারকারাজি, ওয়াশ-শামসা কাওকাবান মানে হচ্ছে তারকারাজি, চাঁদ দেখেছি, ওয়াশ-শামসা আমি সূর্য দেখেছি, ওয়াল কমার এবং তারকারাজি গুলো আমি দেখেছি, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখতে পেলাম যে তারা আমাকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ বলেন। এরকম করে তিনি বলতেছেন 11টা তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারকারা তারা আমাকে কেন জানি সেজদা করতেছেন।
এই জায়গার মধ্যে কিন্তু বলা হয়নি যে আমি স্বপ্নের মধ্যে দেখেছি। এখানে স্বপ্নের কথা আরবি একটাও নাই। বলা হচ্ছে এটা সেই সময়ের কথা যখন ইউসুফ তার বাবাকে বলল যে আব্বাজান, আমি দেখেছি 11টা তারকা এবং সূর্য চাঁদ আমাকে সিজদা করতেছে। এখন এটা দেখলো কখন, কোথায় দেখলো? এখন এই জায়গার মধ্যে স্বপ্নের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াতের মধ্যে উল্লেখ করেনি। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা বলেনি। কেন স্বপ্নের কথা সরাসরি বলা হয়নি? না বলার পেছনে কারণ হলো কিছু কিছু জায়গায় স্বপ্নের কথা বলা লাগে না। এখানে যে ইউসুফ আলাইহিস সালাম ঘটনা বর্ণনা করতেছেন, বাবাকে কি বলার দরকার আছে যে আব্বা আমি স্বপ্ন দেখেছি? বলার দরকার নাই। কারণ কিছু কথা হওয়া বললেই বলা যায় যে হরিপুর যাওয়া লাগবে, ঢা বললেই আমার চলে যাবো ঢাকায়, এরকম আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। মুফাসসিরিন কেরাম বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের কথা তার বাবাকে বলতেছেন, কিন্তু আয়াতের মধ্যে স্বপ্নের কথা নাই। কিন্তু বোঝা যাচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যেই এই ঘটনা ঘটেছে। এবার প্রশ্ন হলো যে 11টি তারা, চাঁদ, সূর্য আমাকে যে সিজদা করছে কেন? 11টি তারা তাকে সিজদা করতেছে কেন? এই 11টা চন্দ্র, সূর্য, তারা অন্য কেউ সিজদা করতে পারে, তারকারাজিরা কেন সিজদা করলো? 1 নম্বর প্রশ্ন আয়াতের মধ্যে। আয়াতের মধ্যে 2 নম্বর প্রশ্ন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন হলো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, তার কারণে এখানে বর্ণনা করা হয়েছে, এবং তার বাবা আবার কি জানার দরকার আছে না নাই? তার মানে এই আয়াতের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে তার বাবাকে সে বলতেছে যে আব্বা আমি স্বপ্নে দেখেছি 11টা তারকারাজি আমাকে সিজদা করতেছে। তার মানে বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় আমাদেরকে জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম কে আর তার বাবা কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হচ্ছেন হযরত